আজ চলে এসেছি গাঁদা ফুল দিয়ে তৈরি আরও একটা ইউনিক রেসিপি নিয়ে, ম্যারিগোল্ড সুজি হালুয়া। মিষ্টি সুজি বা সুজির হালুয়া তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এই গাঁদা ফুল পেটালস দিয়ে তৈরি এই সুজির হালুয়া একবার খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আর এই সুজির হালুয়াটা পুরোপুরি হেলদি। ব্রেকফাস্ট, বাচ্চাদের স্কুল টিফিন কিংবা ওয়েট লস ডায়েটেও আপনি এই সুজির হালুয়াটা দারুণভাবে এনজয় করতে পারবেন। পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আজকের রেসিপি দিয়ে আপনাদের সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। মেরিগোল্ড সুজির হালুয়া। এই সুজির হালুয়াটা করার জন্য প্রথমে 1 চামচ কাজু এবং 1 চামচ কিশমিশ নিয়ে একটা কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিতে হবে। সঙ্গে মিশিয়ে নিন 1/2 কাপ সুজি। এই সুজির অনুপাত আপনারা কম বেশি করে নিতে পারেন। অন্যদিকে গাঁদা ফুলের পাপড়িগুলো আলাদা করে নিয়ে খুব ভালো করে ওয়াশ করে 1 কাপ দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে ঘন হয়ে আসলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে রাখতে হবে। দুধ ঠান্ডা হয়ে গেলে এই দুধ সহ পাপড়িগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে ড্রাই রোস্ট করা সুজির সঙ্গে 1 চামচ স্টিভিয়া পাউডার ও 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এর মধ্যে অ্যাড করে দিন দুধে বেটে রাখা গাঁদা ফুলের পাপড়িগুলো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে সুজির থিকনেস কমে আসা অবধি রান্না করতে হবে, তবে মিডিয়াম ফ্লেমে। এখানে 1/2 কাপ সুজি নিলে 1 কাপ দুধ এই রেশিওতে নিতে হবে। সুজি ঘন হয়ে এলে 1/2 টিস্পুন ঘি অ্যাড করে মিশিয়ে নিতে হবে, তাতে সুজির টেক্সচারটা খুব স্মুথ হবে এবং কড়াই থেকে সহজে উঠে আসবে। এখানে আপনারা একবার মিষ্টিটা চেক করে নিতে পারেন। এখানে আমি স্টিভিয়া পাউডার ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের সুইটনার ইউজ করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। হেলদি স্টাইলে এই সুজির হালুয়া তৈরি করতে আমি এখানে ডাবল টোন মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মিল্ক অথবা আমন্ড মিল্কও ইউজ করতে পারেন। চাইলে আপনারা এই সুজির হালুয়া গরম গরমও খেতে পারেন অথবা নামিয়ে রেখে ঠান্ডা করে পিস আকারে কেটে নিয়েও সার্ভ করতে পারেন। এই হালুয়া একবার বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 7 থেকে 10 দিনের জন্য। প্রয়োজন মতো বাচ্চাদের স্কুল টিফিন, অফিস টিফিন অথবা সুইট ক্রেভিং এ ডেজার্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। ওয়েট লস ডায়েটে ইভিনিং স্ন্যাক্স কিংবা ব্রেকফাস্টেও এই সুজির হালুয়া খেতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে এবং অনেকটা এনার্জি দেয়। এই গাঁদা ফুল দিয়ে তৈরি করা সুজির হালুয়া একবার খেয়ে দেখুন, মুখে দিলে জাস্ট মাখনের মতো গলে যাবে আর এর ফ্লেভারটা জাস্ট অসাধারণ। তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে নিন হেলদি স্টাইলে গাঁদা ফুল দিয়ে তৈরি সুজির হালুয়া। ও হ্যাঁ, আমাকে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। ফিরে আসবো আবার একটি নতুন দিনে নতুন একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।